মোহাম্মদ আসগর আলী সাহেব এবং আমিনুর রহমান সহ আমাদের যুব দলের রাশেদ, আশরাফ ফাইলি, শফিক, দুর্জয় হর শুভ, যুব দল, ছাত্র দল সব পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। মুরব্বীরা আছেন, যুবক ভাইরা আছেন, ছাত্র ভাইরা আছেন, শ্রমিক ভাইরা আছেন, কৃষক ভাইরা আছেন এবং আপনাদের পিছনে মা বোনেরাও আছেন। যারা কথা শুনছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ভালো আছেন? হাসিনা মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে এই যে এইভাবে ইফতার করতেছি, বিগত দিনে কেউ ইফতার করতে পারছেন? এইভাবে যখনই আমরা কোনো ইফতার পার্টি করতে যাইতাম তখন আওয়ামী লীগের সন্ত্রাসীরা, পুলিশ বাহিনীরা আমাদের সামনে থেকে ইফতার নিয়ে চলে যেত, আমাদেরকে ইফতার করতে দিত না, পানিও খেতে দেয় নাই। যখনই এইসব বিষয়ে আমরা কোনো প্রতিবাদ করতে যাইতাম তখনই নির্যাতন করা হতো, গুম করা হতো, অনেককেই খুন করা হয়েছে। আমাদের নেতা ইলিয়াস আলী, তাকে গুম করেছে, চৌধুরী আলমকে গুম করেছে, অসংখ্য নেতাকে হত্যা করেছে। আর সারা বাংলাদেশে সন্ত্রাসের রামরাজত্ব কায়েম করা হয়েছিল। আপনাদের এই টাঙ্গাইলেও সন্ত্রাসের বাইরে ছিল না? ছিল। বিভিন্ন সন্ত্রাসী বাহিনী ছিল টাঙ্গাইলে, ছিল না? সেই সন্ত্রাসী বাহিনী দিয়ে তারা কি করত? চাঁদা তুলত, চাঁদাবাজি করত। যারা আলেমদেরকে হত্যা করেছে, ছাত্রদেরকে হত্যা করেছে, সেই ফ্যাসিস্ট সরকারকে আর আপনারা কি দেখতে চান? দেখতে চান? যারা জনগণের ভোট চুরি করেছে তাদেরকে কি দেখতে চান? তাদের প্রত্যেকটি খুনি আওয়ামী লীগের বিচার এই বাংলাদেশে আমরা করব ইনশাল্লাহ। কোন খুনি রক্ষা পাবে না। সেই জন্যই সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, নাকি ভাইরা? আজকে আবার যদি সেই সমস্ত সন্ত্রাসী বাহিনী, এই টাঙ্গাইল একটু ঐতিহ্যবাহী এলাকা, এই টাঙ্গাইল আপনাদের এই পোড়াবাড়ি বাংলাদেশে কিন্তু একটা বিখ্যাত এলাকা, তাই না? সবাই চিনে পোড়াবাড়ি। কি হিসাবে চিনে? পোড়াবাড়ির চমচম হিসাবে সবাই চিনে মিষ্টি। যে পোড়াবাড়ির চমচম বিখ্যাত, সেই মিষ্টির উপরেও কিন্তু ফ্যাসিস্ট সরকারের আওয়ামী লীগের নেতা কর্মীরা চাঁদাবাজি করছে না? ট্যাক্স বসায় দিছিল যে কয়টা চমচম বিক্রি হবো 2 টাকা নাকি ওই আওয়ামী লীগের সন্ত্রাসীকেও দিতে হবে। প্রিয় ভাইরা, আজকে বলতে চাই, এই বাংলাদেশে মানুষ 14 সালে ভোট দিতে পারে নাই। পারছেন আপনারা? কে কে 14 সালে ভোট দিতে পারছেন? 18 সালে ভোট দিতে পারছেন? 24 সালে পারছেন? আমাদের ভোট ফ্যাসিস্ট খুনি হাসিনা কেড়ে নিয়েছে। যে ভোট দিয়ে জনগণ তার নাগরিক অধিকার প্রয়োগ করে, আপনারা ভোট দিয়ে সরকারের পরিচালনার দায়িত্ব দেন, তাই দেন না ভাইরা? তাহলে এই দেশের মালিককে? এই দেশের জনগণ। আপনারা এই দেশের মালিক নাকি? সবাই মিলে এই দেশের মালিক আমরা, সবাই মিলে। কেউ একা না এই দেশের মালিক, একা। কিন্তু হাসিনা মনে করতো, খুনি হাসিনা মনে করতো তিনি এই দেশের একা মালিক, তাই যা ইচ্ছা তাই করত। এই দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন বাইরে থেকে বিভিন্ন ধরনের
এই দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই, যত তাড়াতাড়ি জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেওয়া হবে, জনগণ ঠিক করবে এই রাষ্ট্রকে পরিচালনা করবে, নাকি ভাইয়েরা? কাজেই এই মুহূর্তে যেভাবে খুন খারাপি হচ্ছে, শিশুরা ধর্ষিত হচ্ছে, এই পরিস্থিতি বাংলাদেশের জনগণ দেখতে চায় না, চায়। কাজেই আমরা আগামীর বাংলাদেশ হবে এই দেশের জনগণের বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ, দেশ নায়ক তারেক রহমানের বাংলাদেশ আল্লাহর রহমতে। যেই জায়গায় কোনো হানাহানি থাকবে না, বিদ্বেষ থাকবে না, সবাই মিলে আমরা বাংলাদেশ গড়ে তুলব। বিশেষ করে এই টাঙ্গাইলের উন্নয়নের জন্য আমি কাজ করব আপনাদের সাথে নিয়ে, ইনশাআল্লাহ। টাঙ্গাইলে কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো সন্ত্রাস থাকবে না, শান্তিপূর্ণ সমৃদ্ধ টাঙ্গাইল গড়ে তুলবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশাতেই সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইফতার সামনে আর 1 মিনিট আছে, আমরা দোয়া করব আমাদের নেত্রীর জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, এবং সবাই সবার জন্য দোয়া করব। ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে। আমরা সেই দোয়া করব যাতে আল্লাহ আমাদেরকে আর কোনো জালেমের হাতে না ফেলে দেয়। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে, সুন্দরভাবে, সৌহার্দ্যপূর্ণভাবে, ভাই ভাই হিসাবে সকলেই পথ চলবো, তাই না ভাইরা? হাত তুলে বলেন, তাই চলবো না আমরা? ইনশাআল্লাহ সকলে মিলে ঐক্যবদ্ধভাবে পথ চলবো। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওমর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ।